বড় ভাই নুরুজ্জামানকে হারিয়ে এভাবেই এখনো চোখের জলে ভাসছেন ছোট ভাই। বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন নুরুজ্জামান। ৪ বছর আগে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। এরপর ২ সন্তান নিয়ে অসহায় দিন পার করছে তার পরিবার। আমি বুঝা পাচ্ছি আমার স্বামী হারিয়ে গেছে। মানুষ তো বলতে পারবে না তো ওর ভিতরে কি আছে। তারপরে আমার বুকের ভিতরটা চাপা দিয়ে আমার বাচ্চাগুলোকে নিয়ে খাইতে হয়েছে, থাকতে হয়েছে। আনসার নামে আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওর পানের দোকানে, ওখানে ওর কাছে ১,১২০০ টাকা ছিল নাকি। বলছে ভাই টাকাটা রাখেন, একটু কাজে যাবো। ও কিছু বুঝতে পারলো না যে কোথায় যাবে না যাবে। তারপরে সকালে শুনছি যে এই ঘটনা, বিএসএফ আমার ভাইকে ধরে মারে ফেলছে। অন্যদিকে ১৩ বছর বয়সী ছোট্ট জয়ন্তকে হারিয়ে দিশেহারা তার নানি। নাতির কথা যেন কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। সীমান্তের ওপারে নানা বাড়ি যাওয়ার সময় গত বছর ৯ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ছোট্ট জয়ন্ত। জয়ন্তর লাশ উদ্ধার করতে গেলে বিএসএফের গুলিতে আহত হন তার বাবা মহাদেব। গুলি না কাজি ধরে আগে দিল হলে জইল দিল টাকা হলে আমার ছুটা আন্ন হলে মোর ভাইকে আমি ছুটা আন্ন হলে মোর মুখ খেপে বলা যে ডানে গুলি গুজে মাই মাথাটা ঠামা হাতা করলে তো বাঁচে গেল হলে মোর ভাই। একই পরিণতি ঠাকুরগাঁওয়ের মুন্ডুমালা সীমান্তের নিহত শাহ আলমের পরিবারে। একমাত্র ছেলে হারিয়ে এখন অসুস্থ শাহ আলমের মা বাবা। মায়ের হার্টের অসুখ আর বাবা দিনমজুর। বয়সের ভারে এখন কোনো কাজই করতে পারেন না। আমার ছেলের নাম শাহ আলম। ও যদি বাঁচে থাকতো কিছু করতো। আমার এখন অবস্থা খারাপ, আমার কেউ নাই। দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা বন্ধে প্রতিবাদ করে আসা হানিফ জানান, বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যখনই যে সরকার ক্ষমতা আসে তারা সকলেই ভারতের প্রতি নতজানু হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা সিম্পিতি কাজ করে যে ভারতের আনুগত্য না হলে মনে রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না। কিন্তু ভারত সেই কাজটাই কিন্তু কাজ করে যে বাংলাদেশের জনগণকে কিভাবে তারা, রাজনৈতিক দলগুলোকে কিভাবে তারা শায়েস্তা করতে পারে, আয়ত্তে নিতে পারে, সেজন্য তারা কাজ করে। আর আমাদের রাজনৈতিক দলগুলো তাদের প্রতি সেরকম একটা মনোভাব পোষণ করে। বিজিবি বলছে, প্রতিটি পতাকা বৈঠকে খুব কড়াভাবে তাদের নির্দেশনা দেয়া হলেও গুলি থামানো যায়নি। আর অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দেয়া হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার। আমরা কিন্তু নিয়মিতই পতাকা বৈঠক করে নিয়মিতই পক্ষ থেকে শক্ত অবস্থান নিয়ে শক্তভাবে বলে থাকি যে কোনো ক্রমেই ফায়ার করা যাবে না। ওদের উপর অ্যাটাক করার ফলে ওরা যখন উপায় থাকে না, এই বিষয়টা ওরা আমাদের সামনে একাধিকবার তুলে ধরেছে। যখন তাদের আর কোনো অপশন থাকে না সেলফ ডিফেন্সের কারণে, তখন তারা আসলে ফায়ার করতে বাধ্য। এটা আমরা বিভিন্ন সময় ওদের বক্তব্য যেটা শুনতে পাই। সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমাদের ঠাকুরগাঁও ব্যতিক্রম নয়। এখান থেকে যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে তাদেরকে বিজিবি বা পুলিশ কর্তৃক ধরা হয় এবং তাদেরকে নিয়মিত পাসপোর্ট আইনের মামলা করা হচ্ছে। আমরা বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা, অর্থাৎ সচেতন করার জন্য চেষ্টা করছি। শুধু তাই না, আমরা এর সাথে সাথে আপনারা জেনে খুশি হবেন যে গত ১ তারিখ থেকে, অর্থাৎ এই মাসের ১ তারিখ থেকে আমরা বিশেষ কার্যক্রম গ্রহণ করেছি আগামী ২০ তারিখ পর্যন্ত। ঠাকুরগাঁও জেলা পুলিশ বলছে, পাসপোর্ট ছাড়া যারা যাওয়া আসা করেন তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তথ্য অনুযায়ী গত ৫ বছরে অবৈধ চলাচলকারীদের বিরুদ্ধে ৬৬টি মামলা হয়েছে। ১৫০ জনের মধ্যে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঠাকুরগাঁও পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।